সমাজের মধ্যে থাকি বিবাদ, হিংসা, অহংকার, পরস্পরের সাথে দুশ্মনী, শত্রুতা, ঠিক এইভাবে সমাজ বিরোধী কার্যকলাপ যেমন মদ, ড্রাগস, জুয়া, ঘুষ, সুদ, একে অন্যর উপরে জুলুম করা, একে অন্যর হক মারিয়া খাওয়া, একে অন্যরে কষ্ট দেওয়া, শয়তানি, গালিয়ানি, এরপরে নির্লজ্জতার কাজ, জিনা, বেহায়াই, এই সমস্ত কার্যকলাপগুলারে সমাজ থেকে দূর করা, সমাজ থেকে বার করিয়া পালানি, সমাজ থেকে প্রতিহত করা, এটা আমরার দায়িত্ব। এমন সমাজ গঠন হইতো যে সমাজও পজিটিভিটি রইত, যে সমাজের মানুষের মানসিকতা পজিটিভ রইত, যে সমাজের মধ্যে কোনো ডিস্ট্রাকটিভ কাজ হইতো না, এটা আমরার দায়িত্ব, যার কারণে আমরারে শ্রেষ্ঠ উম্মত হওয়া হইছে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজকে বড় দুর্ভাগ্যের কথা, আমরার দায়িত্বরে বুঝি না। আমরার দায়িত্ব কিতা, আমরার পজিশন কিতা, আমরা কিতা করতাম, আমরা কিয়ের লাগিয়ে আইছি, আমরার গন্তব্য কেন, এটা টোটালি আমরা বুঝি না। আমরা বড় নিশ্চিন্তা জীবন অতিবাহিত করিয়া। আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, আমরা দিন কিতা জিনিস শিখানো এখনো বুঝছি না। দিনের কনসেপ্টও আমরার কাছে ক্লিয়ার নাই। দিন আমরা মনে করি, আমরার কাছে দিনের যে কনসেপ্ট, যেটা আমি প্রায় সময় কই, আমরা মনে করি লম্বা কুর্তা এগুলা গাইলে দিনদার, আত তসবি এখান লইলে দিনদার, কয়বার হজ উমরা গিয়া করিয়া আইলে দিনদার, হয়তো তার খামাই হারাম থাকুক, হয়তো তার সমাজে ঝগড়া বিবাদ থাকুক, হয়তো সে অন্যরে কষ্ট দেখ, অন্যরে সেতাওক, হয়তো সে ঘুষ খাওক আর সুদ খাওক, কিন্তু লম্বা কুর্তা একটা আছে, মাথার তকি একটা আছে, আত তসবি এখান আছে, হয়তো সারা জীবন ঘুষ খাইয়া আইছে, কিন্তু আমরা মনে করি এই মানুষ দিনদার। এটা দিনদারির কোনো কনসেপ্ট নাই, না কোরআনও এই কনসেপ্ট পেশ করা হয়েছে, না হাদিসও এই কনসেপ্ট আল্লাহ রসুলে দিছেন। দিনদারির কনসেপ্টটা অত্যন্ত ব্যাপক, এটা আমরা বুঝা লাগবো, এটা শিখা লাগবো। দিনদারি এক জিনিসের নাম নাই। দিনদারি এক কথায় যদি আমরা বুঝাই, তাহলে আল্লাহর অনুসরণের মধ্যে আমার নাম দিনদারি। আপনার আকীদা আল্লাহর হুকুম মোতাবেক হইতো, আপনার আমল, আপনার ইবাদত যেভাবে আল্লাহ কইছেন সেভাবে হইতো, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার উপার্জন, আপনার অন্যর লগে বিহেভিয়ার, আপনার ম্যানার্স, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সমাজ ব্যবস্থা, আপনার পারিবারিক সম্পর্ক, এই সবগুলা যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলে কইছেন সেইভাবে যদি আপনার ভিতরে আয়, তখন আল্লাহ রসুলের কাছে আপনি দিনদার হইবা। নতুবা আল্লাহ তাআলার কাছে দেখাইবার দিনদারি অ্যাকসেপ্টেবল নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা নিজরে মুসলমান কইতা, এরা দুই ধরনের আসলা, দুই ধরনের মুসলমান আসলা, মানে যারা নিজরে মুসলমান কইতা। একগুলো যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর মিশনের সামনে নিজরে উৎসর্গিত করে দিছেন। নিজর কোনো মর্জি আসলো না, নিজর ইচ্ছা আসলো না, নিজর কোনো আকাঙ্ক্ষা আসলো না, নিজর কোনো জিনিসরে তারা প্রেফার করতা না, যেখান আল্লাহ রসুলের হুকুম ওখানটে তারা প্রেফার করতা। আল্লাহ রসুলের হুকুমের সামনে তারার জান, তারার মাল সব কিছু হাজির আসলো। তারা আল্লাহ রসুল ডে সন্তুষ্ট করার লাগে নিজের জীবন ডে উৎসর্গ করছেন, অতিবাহিত করছেন। নিজের স্বার্থ, নিজের জীবন, নিজের সুখ শান্তি এইগুলার চিন্তা করছেন না। একগুলোও মানুষ আসলা। এরা কারা? যারারে আমরা সাহাবা কই। তারার জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তারার ইমান আসলো, আল্লাহ রসুলের লগে মহব্বত আসলো, দিনের প্রতি ভালোবাসা এবং দিনের প্রতি দায়িত্ববোধ, সমাজের প্রতি দায়িত্ববোধ, সমাজের কিভাবে আগুয়াইয়া লইয়া যাইতে লাগে, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করতে লাগে, এই মানসিকতা তারার ভিতরে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার সেই মানসিকতা, সেই চিন্তাধারা এবং সেই আমল খাসলতর বদলা ওটা দিছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এরার উপরে রাজি। অর্থাৎ দুনিয়ার থাকা অবস্থায় তারা বেশতর সার্টিফিকেট ফাইলাইছেন। আল্লাহ আমরার উপরে রাজি নি না নাই কেন তো মরার বাদে বুধ পাইতাম যে আল্লাহ রাজি হয়ে গেছেন। তাই দুনিয়ার থাকতে আবু আধা জীবন বাকি রয়েছে খেয়রর, দুনিয়ার থাকতে এই কথা সার্টিফিকেট ফাইলাইছেন যেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এরার উপরে রাজি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। একদিকে এই মানুষ আসলা, অন্যদিকে আরো মানুষ আসলা যারা নিজরে মুসলমান কইতা। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, কিছু সংখ্যক মানুষ আসলা, তারাও নিজরে মুসলমান কইতা, তারাও নিজরে কইতা আমরা ইমানদার।
দিনদার। আলামত কিতা আসলো? লম্বা কুর্তাও আসলো, মাথাত ফাগড়িও আসলো, আল্লাহ রসুলের ঘরে নমাজও পড়িছেন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুসাফাও করছেন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসও উঠা বুয়াও করছেন, ইভেন তারার কিছু সংখ্যকর নমাজে জনাজাও আল্লাহ রসুলে পড়াইছেন। তো বাহ্যিক দৃষ্টিতে দিনদার, লম্বা কুর্তাও আছে, মসজিদও বইছেন, নবীজির ঘরেও নমাজ পড়িছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওমা হুম বিমুমিনিন, এরা ইমানদার নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাতান ভিতরে ঈমান হামাইছে না। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি তাই নিকান কইও না আমরা ইমানদার বনি গেছি, ওখান খো ও দিনর কিছু জাহিরি খামখল আমরা করিয়ার, যেটা করলে বাহ্যিক সমাজে দিনদার হয়, ওলা কিছু খামখল করিয়ার ওখান খো আবু ইমানদার নিজরে কইও না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আবু ইমান তোমাতান ভিতরে হামাইছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে ফরমাইতরা, দেখুন দুইও গুরু আল্লাহ রসুলের লগে একলগে নমাজ পড়িছে, কিন্তু এক গুরুর পজিশন আর এই গুরুর পজিশন কিতা আল্লাহ তাআলা দুনিয়াত থাকা অবস্থায় তারারে কইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,